আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সো ভিডিও শুরুতে আমি এক ভাইয়ের পেমেন্ট প্রুফ দেওয়ার ভিডিও শুরু করি। দেখেন এই ভাই কিন্তু $546 ইনকাম করছে। জাস্ট মাথা নষ্ট কূপ ভাই, এইরকম একটা কূপ দিতে পারলে কিন্তু আপনার 5-6 মাসে আর্নিং হয়ে যাবে। ঠিক আছে, এই ভাইটা কীভাবে কূপ দিছে দেখেন, ওনার 4টা প্রেডিকশন সঠিক হয়েছে। ঠিক আছে, সো অনেকেই এই অফারটা সম্পর্কে জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না কীভাবে এই অফারে কাজ করবেন, বাইন্যান্সের ইভেন্ট ওরা ধরে কূপ হইতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ টিপস দিব, বেশি বেশি উইনিং টিপস দিব। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝবেন না। যারা আগে থেকে কাজ করতেছেন তারাও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্য প্রেডিকশন উইনিং ট্রিক্স থাকবে। ঠিক আছে, আর এই পেমেন্টটা হচ্ছে এক ভাইয়ের, আমি তো আগেই বলছি। আর আমি নিজে এখনও জয়েন করে নাই, কারণ আপনারা জানেন যে ইনস্ট্যান্ট অফার ছাড়া আসলে পাবলিক বিশ্বাস করে না, মানে পেমেন্ট প্রুফ ছাড়া বিশ্বাস করে না। এই জন্য মূলত আমি চেষ্টা করি অলওয়েজ ইনস্ট্যান্ট টাইপের অফারগুলো দেওয়ার জন্য এবং পেমেন্ট প্রুফ সহকারে ভিডিওগুলো মেক করার জন্য। সো এই ভাইয়ের পেমেন্ট প্রুফ পাইছি বিদায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। ঠিক আছে, আর লাস্ট আমি একটা ভিডিও আপলোড করছিলাম, এই যে দেখেন লাস্ট 5 দিন আগে ভিডিও আপলোড করছিলাম একটা বটের অফার নিয়ে। ওইটার মধ্যে এখন আমি আপনার সামনে লাইভ উইথড্র করবো। ওই ভিডিওতে আমি একবার উইথড্র করে দেখাইছি। সো 5 দিনে আমার আবার ফ্রিতে ইনকাম হয়েছে। দেখেন কত, এটা আমি লাইভ উইথড্র করি, যে দেখেন $1.33 মতো। সো আমি উইথড্রলে একটা ক্লিক করি। ঠিক আছে, সো উইথড্রলে ক্লিক করলাম, দেন কিন্তু 18% বিএনপি ফ্রি লাগলো। কনফার্মে একটা ক্লিক করলাম। আপনার $2 $1.5 হইলে উইথড্র দিতে পারেন, তাইলে সবচেয়েতে বেটার হয়। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন আমার উইথড্রটা কিন্তু হয়ে গেছে এবং এটা ইনস্ট্যান্টলি কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে। দেখেন $1.03 ছিল, রিফ্রেশ দিই, দেখেন $1.33 কিন্তু ইনস্ট্যান্ট পাই গেছি। সো অফারটা এখন আছে ইনস্ট্যান্ট, আপনারা বিইউএসডি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটা দেখে জয়েন করে নিন। আচ্ছা, এটা স্কিপ, টার্গেট পেমেন্ট প্রুফের অফারের পেমেন্ট প্রুফ দেখালাম। সো এই অফারটাতে জয়েন করার জন্য আপনাকে বাইন্যান্সে চলে আসতে হবে। এই যে $500 কুপ দিছে না ভাইটা, এই অফার কীভাবে জয়েন করবেন, এই জন্য আপনাকে বাইন্যান্সে চলে আসতে হবে। ঠিক আছে, সো বাইন্যান্স আসার পরে আপনি এখান থেকে যে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাকে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট তো রাখতেই হবে আগে থেকে, জানি না তো, বাইন্যান্স সবারই আছে, যাই হোক। সো দেন ফুটবল ফেভার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এইখানে এটার অফার টোটাল প্রাইসগুলো হচ্ছে $1 মিলিয়ন, মানে 1 মিলিয়ন ইউএসডিটি বা বিউএসডি যেটাই বলেন। সেই অফারে জয়েন করার জন্য আপনাকে এখান থেকে ক্লাইম এনএফটি পাসপোর্ট এটার উপর একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন না, ফ্রিতে ইনকাম আবার করতেও পারবেন আবার করতে পারবেন না। এটা কিনা বললাম বুঝাইতেছি। এখানে হইতেছে আপনি স্ট্যান্ডার্ডে কাজ করতে পারবেন এবং সুপারে কাজ করতে পারবেন। ঠিক আছে, সুপারে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেশি প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, ওই বাই কিন্তু $500 ও কিন্তু স্ট্যান্ডার্ড থেকে পাইছি, আমি ওর থেকে ফুল ইনফরমেশন নিয়েছি কল দিয়ে। ঠিক আছে, কারণ আমি চাই যে একদম ফুল ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়ার জন্য, ওর কাছ থেকে ট্রিক্সও আমি নিয়ে নিছি, ও কীভাবে এটা এতটা ইনকাম করছে। সো দেখেন এইখান থেকে আপনি স্ট্যান্ডার্ড যদি নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মিনিমাম একটা টোকেন হোল্ড করতে হবে। ঠিক আছে, ফান টোকেন, এই যে ফ্যান টোকেন এইখান থেকে দেখতেছেন 4টা ফ্যান টোকেন দেখতেছেন না, যে কোনো একটা টোকেন আপনাকে এখান থেকে হোল্ড করতে হবে। ওইখানে কিন্তু ওরা 3টা বলছে, 4টা টোকেন দিয়েছে, যে কোনো একটা হোল্ড করলেই হবে। আর যদি আপনি সুপার এনএফটির মাধ্যমে কাজ করতে চান, সুপার এনএফটিতে হচ্ছে আপনি উইনিং হবেন এবং এখান থেকে প্রফিটও বেশি পাবেন। এই জন্য আপনাকে মিনিমাম 10টা ফ্যান টোকেন হোল্ড করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা, এই যে সান্টুস, পোর্টো, লেজিও, আলপাইন, এই 4টা টোকেন 10টা করে হোল্ড করতে হবে। আর যে অনেকের কাছে তো এত ডলার থাকবে না, সো আপনার স্ট্যান্ডার্ডে করতে পারেন। সো আমি নিজেই কিন্তু স্ট্যান্ডার্ডে করবো, আমি কিন্তু এখনও এনএফটিটা ক্লাইম করি নাই। সো আমি লাইভে এনএফটি ক্লাইম করবো, এই জন্য বাই ক্লিক করে দিলাম। অ্যালপাইন, পোর্টো, যেটা মন চাই ওইটা নিতে পারেন। সো আমি অ্যালপাইনটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক দিই। আপনাদের ডলার প্রয়োজন পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে ডলার ম্যানেজ করে দিয়ে দেবেন, সমস্যা নাই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামে আসলে হয়ে যাবে। ঠিক আছে, আর টেলিগ্রামে কিন্তু কাজ করবেন, কারণ আমরা কিন্তু টেলিগ্রামে আপনার এই সমস্ত অফারগুলো কিন্তু শেয়ার করে থাকি। ঠিক আছে, ইনস্ট্যান্ট টাইপের অফারগুলো আমরা টেলিগ্রামে দিই, আর প্রেডিকশন সিগন্যালগুলো টেলিগ্রাম পাবেন। যাই হোক, সো এখান থেকে আমি আলপাইন সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমাকে একটা টোকেন, মিনিমাম একটা টোকেন রাখতে হবে। সো একটা টোকেনের ভ্যালু কত হয়, $2.64। সো আমি কনভার্ট একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু একটা টোকেন কিন্তু আমি মানে কিনে ফেলছি। সো এবার যদি আমি আবারও ওইটার উপর যাই, দেন আমি এখান থেকে যে ফুটবল ফেভারে যাই, এখন কিন্তু আমার এটা দেখবেন যে আপনার এখানে ক্লাইম লেখা চলে আসবে। ঠিক আছে, এই দেখছেন ক্লাইম। সো আপনি জাস্ট হোম অপশানে আসবেন, আসার পরে এইখান থেকে এই যে জাস্ট এই ক্লাইম পাসপোর্টে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, কারণ আমার কিন্তু এখন একটা হোল্ড করা আছে, এই জন্য কিন্তু আমার এখানে দেখছেন এটা সবুজ হয়ে গেছে, মানে গ্রিন হয়ে গেছে, আর ফ্রি ক্লাইম লেখা চলে আসছে। আমি জাস্ট একটা ক্লাইম একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো দেখেন সাকসেসফুলি কিন্তু আমি ক্লাইম করে ফেলছি
এবার আমি জয়েনের নামে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাকে এখন মেন ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনারা কীভাবে জয়েন করবেন দেখেন, এইখান থেকে ওই বাইটা কীভাবে $500 পাইছে আপনারা কীভাবে পাইবেন। আজকে কিন্তু এই যে 4টা গেম দেখতেছেন না, 4টা ম্যাচ চলবে আজকে, এই 4টা ম্যাচে যদি আপনি উইন হইতে পারেন সেক্ষেত্রে আপনিও $500 পাইতে পারেন। আর যদি আপনি 4টার মধ্যে 3টাতে উইন হন সেক্ষেত্রে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন, কম পাইলেও রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। আর ট্রিক্স, গুরুত্বপূর্ণ ট্রিক্স তো আমি আপনাকে দিব বলছি। এই যে দেখেন গত এই বাইটা কিন্তু এটা থেকে পেমেন্ট পাইছে, ঠিক আছে। ওরে ওটা যদি চেক করি, এই যে দেখেন ও কি গেমসের মাধ্যমে পেমেন্টটা পাইছে দেখেন, এখানে সৌদি আরব, তারপর হইতেছে আপনার এটা, ঠিক আছে। সো যাই হোক, সো আমি আপনাকে এবার প্রসেসটা দেখাই দিই আপনি এখানে কীভাবে জয়েন হবেন। এখানে কিন্তু আপনি এনএফটি পাবেন আর কি, ঠিক আছে, এনএফটি পাবেন এবং এই এনএফটির মাধ্যমে কিন্তু রিওয়ার্ডটা ওরা আপনাকে ডিস্ট্রিবিউশন করবে। আর প্রতিটা ম্যাচে আপনি উইন হন বা না হন একটা করে এনএফটি পাবেন, কিন্তু এনএফটিগুলো এখন সেল দেওয়া যাবে না, পরবর্তীতে হয়তো সেল দেওয়া যেতে পারে, ঠিক আছে। এখন কিন্তু এনএফটিগুলো লিস্টেড না, এখন আপনাকে ইনস্ট্যান্টলি রিওয়ার্ড দেওয়া হবে। এইখানে আপনি আপনার রিওয়ার্ডটা প্রতি ম্যাচ পরপর এখান থেকে ক্লাইমে ক্লিক করলে ক্লাইম রিওয়ার্ড সেন্টার থেকে আপনি ক্লাইম করতে পারবেন। সো দেখেন আমি কিন্তু এখন আপনার সামনে আমি একটা এনএফটি মানে আমি অফারের জন্য এই পাসপোর্ট এনএফটি ক্লাইম করছি আপনার সামনে, এটা হচ্ছে আমার এনএফটি, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এটা করছি। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে 10টা সুপার, এটার মাধ্যমে সুপারটা দিয়েও কাজ করতে পারেন, আমি স্ট্যান্ডার্ড দিয়ে করছি। আর যদি আপনি কোনো প্রকার এই ইনভেস্ট না করতে পারেন সেক্ষেত্রে আপনি শুধু এখানে এই যে বলছি না ফ্রিতে ইনকাম করতে পারবেন, এই জন্য আপনি জাস্ট আপনার এই বাইন্যান্সের রেফার লিঙ্ক দিয়ে যে কোনো একজনকে রেফার করে কেওয়াইসিটা ভেরিফাই করে দিলেই আপনি এই এনএফটিটা পাওয়া যাবেন। আমি যেরকম একটা টোকেন হোল্ড করছি, পুরাতন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট সব অ্যাকাউন্ট দিয়ে হবে, আমি যেমন একটা হোল্ড করছি এই জন্য আমার এটা অ্যাভেলেবেল। আপনি যদি এটা না কিনেন, আপনি যদি একটা রেফার করেন সেক্ষেত্রে হয়ে যাবে। আর আপনি সুপার এনএফটিটা করতে চান সেক্ষেত্রে আপনি ভ্যালিড 3জন পার্সনকে রেফার করলে আপনি এখান থেকে এই 10টা টোকেনের অফারটাতে জয়েন করতে পারবেন, ঠিক আছে। মানে একই কথা, 3টা রেফার করলে আপনার এটার কাজ হয়ে যাবে, আর যদি একটা রেফার করেন সেক্ষেত্রে এটার কাজ হয়ে যাবে। আর 10টা টোকেনের ভ্যালু কিন্তু প্রায় 67 সেন্টের মতো, $67 মতো, ঠিক আছে। সো বেশি কীভাবে করবেন ওইটা দেখাই দেবো, সমস্যা নেই। এবার আমরা মেইন ইন্টারফেসে আসি যে আপনি কীভাবে এখান থেকে উইনিং হবেন বা কাজটা মূলত কীভাবে করবেন। এই জন্য আপনি চ্যালেঞ্জে ক্লিক করে দেবেন একটা, ঠিক আছে। চ্যালেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনি নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারতেছেন অনগোয়িং বলে একটা অপশন আছে। তার মানে আমরা এখন এই অফারগুলো, এই গেমগুলো চলবে, ঠিক আছে। দেখেন এইটা কিন্তু লাস্ট 3 দিনের এটা দেওয়া থাকে, এই যে এটা আছে, এটা আছে, এটা আছে। সো আপনি কী করবেন শুরুতে, মানে এই যে অনগোয়িং যেটা এটা দিবে আমরা। আর এন্ড মানে হইতেছে এখানে যেগুলো এন্ড হয়ে গেছে, দেখছেন এগুলো হচ্ছে এন্ড হয়ে গেছে। ওই বাইটা কিন্তু এটা থেকে উইন হয়েছে না কোনটাতে, হ্যাঁ এটা থেকে মেবি উইন হয়েছে, যাই হোক। সো অনগোয়িং আসবেন, আসার পরে আপনার এখানে আপনার চ্যালেঞ্জগুলো দেখতে পারবেন, আপনি এইটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দিয়ে দিলাম আমি। এবার আমি প্রেডিকশনের সিস্টেমটা আপনাকে দেখাই দিচ্ছি। নিচের দিকে আসবেন, আসার পরে এইখানটা দেখেন এখানে কিন্তু 4টা গেম, ঠিক আছে, 4টা গেম চলতেছে, $35,000 হচ্ছে রিওয়ার্ড পুল। 4টা গেমের মধ্যে আপনি প্রেডিকশন করবেন যে কোন দলটা জিতবে। এর মধ্যে যদি ধরেন আপনি যদি 4টার মধ্যে 4টাই উইন হয়ে যান, মানে এই জন্য আপনি 4টা গোল্ডেন এনএফটি পাবেন, ঠিক আছে। গোল্ডেন এনএফটি মানে 4টাতে উইন হয়ে গেলে আপনি ইনস্ট্যান্টলি $500 থেকে $1,000 পাবেন। এখানে আপ টু $1,000 লেখা আছে, ওই বাইটা কিন্তু $500 পাইছি, $546, মানে $1,000 সে পায় নাই, ঠিক আছে। এখানে বলছে আপ টু $1,000 পাবেন। আপ টু 1,000 হইতেছে মনে করেন এখানে $35,000 রিওয়ার্ড পুল না, যদি মনে করেন যে অনেক মানুষ এখানে জয়েন করে সেক্ষেত্রে আপনি কিন্তু বলছে আপ টু বলছে। আর যদি মনে করেন যে কম ইউজার হয় সেক্ষেত্রে আপনি এখানে $1,000 পাইবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব কম সংখ্যক লোকই কিন্তু উইন হইতে পারে। দেন তারপর হইতেছে আপনি যদি 3টা ম্যাচে উইন হন, একটাতে হেরে যান, মানে আপনার প্রেডিকশনটা সঠিক হয় নাই, তাহলে কিন্তু আপনি এখান থেকে $200 পাবেন আপ টু, ঠিক আছে, কমও পাইতে পারেন। তারপর হইতেছে ব্রোঞ্জ এনএফটি, আপনার 3টাতে সঠিক হয়েছে, একটাতে আপনি মানে আপনার টার্গেটটা হয় নাই, সেক্ষেত্রেও আপনি এখান থেকে $50 পাবেন, ঠিক আছে। মানে কাজ হচ্ছে আপনাকে 3টা যেমনি হোক উইন করতে হবে, 3টাতে উইন যেমনি হোক আপনাকে করতে হবে, তাইলে রিওয়ার্ড পাওয়ার চান্স 99.9%, মানে 100% চেয়ে একটু সামান্য কমায় বলছি, মানে 100% ধরে নিন, ঠিক আছে। মানে $200, $50, $1,000 পাবেনই পাবেন না। যদি 4টাতে উইন হয়ে যান সেক্ষেত্রে তো আপ টু $1,000 বলছি আমি। সো ট্রিক্স কি, ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আশা করি আপনি এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে ট্রিক্সটা বলবো। আর আমি কিন্তু এই সিগন্যালগুলো, প্রেডিকশন সিগন্যালগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখতে চাইলে এইখানে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ঠিক আছে। আর ট্রিক্সটা কি, এই যে আপনার প্রেডিকশনগুলো অনেক ভাই তো বুঝবেন না, ঠিক আছে। সো আমি নিজের ইচ্ছা মতো এগুলো বসাতে পারবো না। আপনি কী করবেন, আর এখন ট্রিক্সের ব্যাপার আসি,
আপনার যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ফুল টিক্সটা শুনবেন, ঠিক আছে? আপনার অনেকের কাছে 5টা 10টা করে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, আপনার সবগুলো কী করবেন, ডু মাল্টি প্যারালাল স্পেস এগুলোর মাধ্যমে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে লগ ইন করে সবগুলোর মধ্যে একটা একটা করে টোকেন কিনবেন। ধরেন $2, ধরেন $3 আমি ধরলাম, $2.5 করে ধরলাম, ঠিক আছে? কিন্তু $3 ধরলাম যান, আমি তো $2.64 দিয়ে একটা টোকেন কিনছি, তাই না? সো আপনি 3টা করে ধরেন 10টা ওয়ালেট দিয়ে যদি জয়েন করেন বা 10টা আইডি দিয়ে জয়েন করেন, সেক্ষেত্রে আপনার $30 মতো লাগতেছে। তো আপনি $100 নিয়ে মাঠে নামবেন, ঠিক আছে? $100 দিয়ে মাঠে নামলে আপনার প্রায় মাঠে বলতে গেলে আর কি 100 এত এখন তো অনেকের কাছে নাইও, তবে আপনি কিনে নেবেন। বা আমাদের টেলিগ্রাম চ্যানেল অনেক ভাই কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কেওয়াইসি অ্যাকাউন্ট সেল করে, অল্প দামে সেল করে। সো সবগুলোতে আপনি একটা একটা করে টোকেন হোল্ড করবেন, তার মানে আপনি 10টার মধ্যে যে প্রেডিকশন লাগান, আপনার একটাতে না একটা আপনি উইন হবেন, ঠিক তাই না? সো ওই বাইটার কেসটা কিন্তু আমি এই টিক্সটাই পাইছি। ও আমি বলছি ভাই আপনার কি কোনো টিক্স আছে? আর আমি তো জানেন আমি মোটামুটি বুঝি। তারপর ওই বাইরের থেকে শিওর হইলাম, ও 4-5টা 12টা ওয়ালেট দিয়ে নাকি ও জয়েন করে, ঠিক আছে? সো আপনার লাখের উপর নির্ভর করবে এটা। সো আর এই যে বেট কোন দলটা জিতবে, এটার টিক্স কি? এটার টিক্স সবচেয়ে উত্তম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিক্স হচ্ছে আপনি OneXBet, ঠিক আছে? OneXBet বলে একটা অ্যাপ আছে, আমি এটা কোনো সময় ইউজ করি নাই আর ইউজ করার ইচ্ছাও নাই। সো OneXBet তো আপনার পরিচিত, আর এটা নিয়ে আমি এখন এটার ভিতরে ঢুকবো না বা লিঙ্ক টিঙ্কও দেওয়া যাবে না, কারণ ভিডিওতে স্ট্রাইক বা গাইডলাইনের আওতায় পড়তে পারে, সেক্ষেত্রে আমার একটা ক্ষতি হবে, ঠিক আছে? সো তারপর আমি আপনাকে বুঝিয়ে দিব যে বেটগুলো কীভাবে ধরবেন। সো দেখেন আমি OneXBet-এর ভিতরে আসলাম, এইখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে একটা দল, ঠিক আছে? এটার খেলা কিন্তু আজকে রাত 9টার সময় শুরু হবে, আপনারা জানেন। সো দেখেন আমরা এটা হচ্ছে ট্রিক্স, এই যে এই দলটা, ঠিক আছে? এটা কিন্তু এখনও শুরু হয় নাই। সো আপনি এটার মধ্যে আসবেন, আপনি নিজের অ্যানালাইসিস করবেন, নিজের জ্ঞান দেওয়া কাজে লাগাবেন, ঠিক আছে? এখানে আমিও না আপনিও না, আপনি উইন হইতে পারেন, আমি উইন হইতে পারি। আর আমি ফুটবল সম্পর্কে অনেক কিছু জানি না, ঠিক আছে? কারণ এই খেলা দেখি কিন্তু বুঝি কম আর কি, তবে মোটামুটি এখন বুঝতেছি, যাই হোক। সো এইখান থেকে আপনার নিজের অনেক পারদর্শী আছেন বা আপনার অনেকে আছেন ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড মাল্টি প্লেয়ার, মানে উড়া ধরে কুপাইতে পারে। সো তারা কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, এখানে আমি আপনাদেরকে ওদের কাছ থেকে ট্রিক্স নিয়ে এনে এখানে পোস্ট করে দেবো, আর আবার আমি নিজে অ্যানালাইসিস করে আপনাদের জন্য সিগন্যাল দিয়ে দিব, ঠিক আছে? ধরেন অনেক ভাই আছে যে কালকে উইন হয়েছে, এর আগের দিন উইন হয়েছে, এরকম আছে না খেলোয়াড়। সো তাদের থেকে সিগন্যাল নিয়ে এলে আমি টেলিগ্রাম পোস্ট করে দিব, আপনারা ওদের মতো করে করে জয়েন করবেন, মানে সিগন্যাল বসাবেন, ঠিক আছে? আর আমি আপনাকে বুঝাই দিতেছি কীভাবে কী করবেন। এই দেখেন এই যে লাল পতাকার যে দলটা আছে, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? সো অস্ট্রেলিয়া দেখেন আপনার কী কী ম্যাচ খেলছে, এই যে এই দলের সাথে খেলছে, একটা অস্ট্রেলিয়া দিছে, ওরা হারে গেছে। ফ্রান্সের সাথে খেলছে, ফ্রান্সের 4টা গোল দিছে, আর অস্ট্রেলিয়া একটা দিছে। তার মানে অস্ট্রেলিয়ার প্লেয়ারটা বলা চলে যে ফ্রান্সের সাথে ওরা দুর্বল, মানে অস্ট্রেলিয়ারা দুর্বল, ঠিক আছে? নিউজিল্যান্ডে দেখেন 0-0 অস্ট্রেলিয়া দিছে 2টা, তার মানে অস্ট্রেলিয়া মোটামুটি নিউজিল্যান্ডের সাথে ভালোই খেলতে পারে। দলটা নিউজিল্যান্ডের দল হচ্ছে দুর্বল, ঠিক আছে? আর এখানে যে অস্ট্রেলিয়া দেখেন একটা দিছে, নিউজিল্যান্ড কিন্তু হেরে গেছে, ঠিক আছে? তার মানে অস্ট্রেলিয়া প্লেয়ারটা মোটামুটি ধরা চলে যে ভালো, তার মানে আমরা অস্ট্রেলিয়ার দলটা চিনে নিলাম, ঠিক আছে? এবার যে আমরা ফ্রান্সের কাছে আসি, সরি এই যে এইটা লাল পতাকা, এটা যে আসি ডেনমার্কে দেখেন ফ্রান্সের সাথে খেলছে, 2টা ফ্রান্সে দিছে, একটা ডেনমার্কে দিছে। তার মানে এই ডেনমার্ক দলটা কিন্তু খুবই মানে বলা চলে যে ভালো, মানে বা ভালো খেলে। এটা কেমনে বললাম, দেখেন এই যে দেখেন উপরে যদি যাই, যে ফ্রান্স কিন্তু 4টা গোল দিছে অস্ট্রেলিয়াকে, তার মানে অস্ট্রেলিয়া ফ্রান্সের সাথে খুবই দুর্বল, ঠিক আছে? আর এখানে দেখেন টক্কর হয়েছে, প্রায় দল টক্কর হয়েছে, ঠিক আছে? এরকম আর কি। সো তার মানে এই দলটা মোটামুটি ভালো ধরা যায়, ঠিক আছে? আর অস্ট্রেলিয়াকেও মোটামুটি বাদ দেওয়া যায় না। আপনি এইখান থেকে দেখতে পারেন, এইখানে অনেকগুলো আছে, এগুলো আমি বুঝি কম, ঠিক আছে? আস্তে আস্তে আমি পার্ট টু পার্ট ভিডিও দিয়ে দিব, না সমস্যা নাই। সো আমি বাইন্যান্সের ভিতরে আসলাম, এবার আমি এটার মধ্যে দিব হইতেছে একটা, এটার মধ্যে দিব 2টা, ঠিক আছে? বসাই দিছি, ঠিক আছে? বসাই দিয়েছি। তারপর হইতেছে এই প্লেয়ারটা যে ফ্রান্স, তারপর হচ্ছে টুনসিয়া, এটা এই দলটার চলে যাইতেছে এখন। এই দলটা হইতেছে এই যে এটা, ঠিক আছে? এবার এটা আপনি অ্যানালাইসিস করবেন যে এটা কীরকম খেলে। এই দল অস্ট্রেলিয়ার সাথে দেখছেন আগে একটাতে অস্ট্রেলিয়া দিছে, মানে এই দলটা খুব কম খেলা পারে আর কি, ঠিক আছে? ডেনমার্কের সাথে টক্কর হয়েছে, মানে ডডো হয়েছে। ব্রাজিলের সাথে ব্রাজিল 5টা দিছে, এটা একটা খাইছে, তার মানে ব্রাজিলের সাথে এখন খাওয়াই নাই। ব্রাজিল মানে আগুন, ঠিক আছে? মানে এখানে আপনার এটাও দিতে পারেন, 1-0 দিতে পারেন। আর এগুলো আমি জাস্ট আপনাদের মতে মন মতো আর কি বসালে তো হবে না, আপনারা নিজেরা বসাবেন, ঠিক আছে?
সো আমি এটার মধ্যে 0 দিয়ে দিলাম, আর এটার মধ্যে 2টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 2টা বসায় দিছি। তারপর হচ্ছে পোল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, ঠিক আছে। সো আর্জেন্টিনা তো ভাই আগুন খেলা, এটা আপনারা জানেন, আমিও জানি। এই যে এটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস পোল্যান্ড, ঠিক আছে। সো আর্জেন্টিনা তো আগুন খেলবে, এটা আপনারা জানেন। সো পোল্যান্ড দেখেন সৌদি আরবের সাথে খেলছিল, 2টা দিছে। সৌদি আরব কিন্তু ভালো প্লেয়ার ছিল, হারা গেছে। মেক্সিকো 0-0 ডট হয়েছে, মানে পোল্যান্ড প্লেয়ারটা কিন্তু ভালো দল, ঠিক আছে। আমি বুঝি না, কিন্তু এখানে দেখে বুঝতেছি পোল্যান্ড কিন্তু ভালোই খেলছে। কিন্তু আর্জেন্টিনার সাথে যেহেতু খাওয়া নাই, সেক্ষেত্রে আমরা এখানে আর্জেন্টিনা কয়টা দিব, আর্জেন্টিনার সাথে আমি দিয়ে দিলাম 2টা, ঠিক আছে। আর পোল্যান্ড একটা দিয়ে দিই, একটা গোল যদি দিতে পারে, মানে এটা আপনার মন মতো ধরবেন, ঠিক আছে। আর মেক্সিকো ভার্সেস সৌদি আরব, এই দলটা মেক্সিকো ভার্সেস সৌদি আরব, এই যে এটা লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রেডিকশন, ঠিক আছে। দেখেন পোল্যান্ড 2টা দিয়েছিল, সৌদি আরব খাইছিল। পোল্যান্ড প্লেয়ারটা কীরকম, এটা যদি আমরা এখান থেকে দেখি, সরি মেক্সিকো প্লেয়ারটা কীরকম খেলে। মেক্সিকো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই খেলে, 4টা দিয়েছিল, 4টা। সৌদি আরব, হ্যাঁ সৌদি আরব ভালোই খেলে। আচ্ছা যাই হোক, সো আমি এবার দিয়ে দিলাম হইতেছে মেক্সিকো দিয়ে দিলাম 2টা, সৌদি আরব দিয়ে দিলাম 0-0, ঠিক আছে। সো দেখেন আমি এই আইডি দিয়ে আমি এইভাবে জয়েন হয়ে সাবমিট একটা ক্লিক করে দিচ্ছি, দেখা যাক, আল্লাহ ভরসা, উইন হলে তো হইলামই। ও সরি, এইখানে হইতেছে আপনার সিলেক্ট অল দিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এই যে ধরেন 0 দিছি না, 0 বসাতে হবে। যাই হোক, সো এবার সাবমিট একটা ক্লিক করে দিই। হ্যাঁ, এবার আমার প্রেডিকশনটা কিন্তু আমি বসায় দিছি, দেখছেন। সো আমার এটা হইতেছে আমার প্রেডিকশন, আমি বসায় দিছি। আপনার চাইলে আমার মতো ধরতে পারেন, চাইলে আপনার নিজের মন মতো করতে পারেন। সো এবার হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ ট্রিক্স কি, গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে আপনারা আপনার 2টা অ্যাকাউন্ট বাইন্যান্স। সো আমি এটার মধ্যে এইভাবে ধরছি, আপনি আরেকটার মধ্যে ব্যতিক্রমভাবে করবেন। এভাবে আপনি 10, 20, 25টা অ্যাকাউন্ট দেওয়া যদি ভাই মানে দিতে পারেন মন মতো, আশা করা যায় যে কোনো একটার মধ্যে আপনি উইন হয়ে যাবেন, ঠিক আছে। 500, 600, $1000 খুব বিষয় না, ঠিক আছে। আর আমি যেভাবে আপনার টিক্স দেখাইলাম, এই যে অনেক্স বেট, তারপর আরও বড় বড় প্ল্যাটফর্ম আছে যেগুলো বেট ধরে আর্নিং করে ওরা। সো বেট যেগুলো, মানে অনেক্স বেট আমার জানার মতে অনেক বেশি ইউজ করে মানুষ। সো অনেক্স বেটের মধ্যেই কিন্তু সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। এই জন্য আমি এই টিক্সটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর আমি কিন্তু এই সিগন্যালগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ভালো ভালো সিগন্যালগুলো দিয়ে দিব, আপনারা এখানে দেখে দেখেও করতে পারবেন, ঠিক আছে। আর এই ছিল আমাদের ভিডিও, আর এটা নেক্সট পার্ট দিয়ে দিব। আরও গুরুত্বপূর্ণ কোনো খবর থাকলে বা আপডেট থাকলে আমি দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে কিন্তু ভাই অনেক কিছু মিস করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো আপডেট যদি মিস করি সেক্ষেত্রে এটা টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, অনেক কিছু মিস্টেক করতে পারি। যাই হোক, আচ্ছা মিস্টেক না, এখানে দেখতেছে আপনার রিওয়ার্ডটা কীভাবে ক্লাইম করবেন ওইটা দেখা দেয়। আপনি যখন উইন হবেন, ঠিক আছে, যে আপনি দেখবেন যে আপনার প্রেডিকশনগুলো সঠিক হয়েছে কিনা, ঠিক আছে। এইখান থেকে আসলে, যে চ্যালেঞ্জে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রেডিকশনগুলো আসলে সঠিক হয়েছে কিনা। জয়টা সঠিক হয়, আপনি জাস্ট এই যে এখান থেকে দেখতে পারবেন। তারপর যে মাই রিওয়ার্ড ক্লাইমে ক্লিক করে আপনি ক্লাইম করতে পারবেন। এইখানে আপনি দেখতে পাবেন যে কত ডলার উইন হয়েছেন, ঠিক আছে। আর যদি আপনি মাত্র একটা সঠিক হলো, বাকিগুলো সঠিক হলো না, এই জন্য কিন্তু আপনি লিডার বোর্ডে চলে আসবেন, ঠিক আছে। এই যে লিডার বোর্ডের র্যাঙ্কে থাকতে পারবেন আপনি। র্যাঙ্কে যদি থাকেন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক যদি ভালো হয়, ধরেন আপনি এখন ম্যাচ খেলছেন, আপনি একটাতে উইন হয়েছেন, তার মানে আপনার র্যাঙ্কটা এখানে বাড়বে, ঠিক আছে। যে লিডার বোর্ডে যা দেখবেন বাড়বে। সো এইভাবে আপনি প্রতিনিয়তই ম্যাচ মানে প্রেডিকশন করবেন, আপনার আইডিটা র্যাঙ্কে উঠবে। পরবর্তীতে দেখেন আমার আইডিটা কিন্তু এখন এখানে র্যাঙ্ক শু করতেছে না, মানে আমি এই ফার্স্ট মানে প্রেডিকশন করছি, ঠিক আছে। সো আপনার আইডিটা যত বেশি র্যাঙ্কে উপরে উঠবে, আপনার উইনিং চান্স তো বেশি বেড়ে যাবে। আর 32টা পর্যন্ত আপনি এনএফটি পাইতে পারেন এখান থেকে। এই এনএফটিগুলো যে ম্যাচ ধরলাম না, আমি যে হাইরও যাই, তারপর কিন্তু আমি এখান থেকে একটা না একটা এনএফটি পাবোই। এগুলো পরবর্তীতে আমরা সেল করতে পারবো, এই যে CR7 এনএফটির মতো আর কি। যদি ওইটার মতো প্রফিট দিবে না, কম দিবে, তারপর যাই দেয় এখান থেকে যে কোনো একটা কিন্তু পাবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কিছু নেই, নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।